মাহমুদ চৌধুরী প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে ফুটবল বিশ্বকাপ দেখা, জার্সি পড়া, এগুলো অনেককে বলে ইমান চলে যেতে পারে, এটা নিয়ে কি করা উচিত? যেমন ইমান যাওয়া এটা একটা বিষয়। ইমান হচ্ছে যে আপনি ভ্রান্ত আকিদা পোষণ করার সাথে আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে আপনি যখন ভ্রান্ত আকিদা পোষণ করবেন, আপনার ইমান চলে যাবে। ফুটবল দেখলে ইমান চলে যাবে, এত কঠিন কথা না বলে আমি এরকম বলবো যে ফুটবল দেখলে বিনা প্রয়োজনে এই খেলা দেখা কিন্তু একটা বেফজুল কাজ, এটা গুনাহ, বেফজুল কাজ, বিনা কি দরকার আছে এটা দেখার? আচ্ছা, এই যে গুনাহ কেন হচ্ছে আপনি বলতে পারেন যে হুজুর খেলা তো খেলাই, আবার গুনাহ কেন হবে? তো ইসলামে সব গুনাহ হলে আমরা যাবো কই? একটু বিনোদন লাগবে না? হ্যাঁ, আপনি ফুটবল খেলা খেলতে পারবেন, কিন্তু ফুটবল খেলার গ্যালারিতে কোনো মহিলা থাকতে পারবে না। কারণ টেলিভিশন স্ক্রিনটা বারবার মহিলার দিকে নিয়ে যায়, কারণ মহিলাকে দেখালে মানুষের অ্যাট্রাকশন বাড়বে। তাহলে এটা মহিলাদের, একটা বেগানা মহিলাকে যে গেঞ্জি পরা অবস্থায় আমি এরকম রং সিঙ্গা পোশাকে অথবা চেহারা সুরত একেবারে লাল টকটকে করে চলে আসে পার্লার থেকে, আর বিদেশি মহিলাগুলো তো এমন লাল, আপনি ওদিকে যখন দেখলেন তখন আপনার নজরটা কোথায় গেল, চিন্তাটা কোথায় গেল? গুনাহ হলো না? দেখতে বুঝলাম খেলা, করে ফেললাম গুনাহ। এই খেলা থেকে আমাদেরকে পানা চাইতে হবে। এক, দুই নম্বর হচ্ছে যে আপনি কোনো গ্যালারিতে মহিলা ছাড়া কি কোনো ফুটবল খেলা হবে? আচ্ছা, হবে না, এটা বাদ দিলাম আমি। দ্বিতীয়ত, আপনি নামাজের রক্তে, আপনি যখন খেলা দেখতে বসে নামাজের রক্তে কোথায় চলে যাচ্ছে? এখন আমি একটু আগে এই মানে 9টার দিকে আমি একটু সেলুনে গিয়েছিলাম, আজকে কথা বলছি। সেলুনওয়ালা যিনি আমার শেভ করতেছে, তখন কিন্তু টেলিভিশন চলতেছে, খেলা ওই ইয়ে করতেছে, খেলার যে আবার এটা কি বলে, একবার খেলার টাইমে খেলা হয়ে গেছে, হ্যাঁ, রিভিউ করতেছে, আবার খেলাটা এখন দিছে, অর্থাৎ রাতে পাগল যারা দেখতে পারে না, এই দিনের পাগলারা দেখার জন্য। কম থেকে এখন নাফি দুইটা যেটা আমার সেভ করতেছে, এটা মাঝে মাঝে ফাল মারে, মাঝে মাঝে ফাল মারে, আমি চিন্তা করতেছি লাভ মারে কেন, অর্থাৎ লাভ মারতেছে কেন, আমি তো চিন্তা করতে আমার মুখ টুক কাইটা দেখি, লাভ মারে যে ওখানে যখন গোল হয় সে কিন্তু লাভ মারতেছে। এখন এক লাভে যদি ওই খুরের আঘাত আমার গালের উপর লাগে, তাহলে গালের কি অবস্থা হবে? তো এটাই ইসলাম এগুলো মানা করেছে, এই লাভ মারতেছে। আমি ছোটবেলায় আমার আরেকটি কথা মনে পড়েছে, আপনারা হয়তো হাসবেন। আমাদের এলাকায় একজন ভদ্রলোক ছিলেন, মুরব্বী, উনি খুব ফুটবল প্রেমী ছিলেন। তখন ফুটবল টেলিভিশনে দেখার কোনো সুযোগ ছিল না, টেলিভিশন মানুষের করে আসেও না। এটা আমি 80-র দশকের আগের কথা বলছি, যখন আমরা একেবারে প্রাইমারি স্কুলে বা মাদ্রাসার প্রাইমারি পর্যায়ে আমরা পড়তাম। তো এই ভদ্রলোক ওই মসজিদে আসার সময় ফুটবল খেলার ধারা বিবরণী প্রচার হতো রেডিওতে, রেডিওটা পকেটে করে নিয়ে আসছে। এখন পকেটে ওটা বাজায় দিয়ে সে নামাজ পড়ে, এদিকে নামাজ পড়তে আর কিছু বলার নেই, সে কিন্তু মুরব্বী, তাকে কিছু বলতে আমাদেরকে ধমকাবে। তো আমরা শুধু হাসতাম আর আফসোস করতাম। অর্থাৎ পকেটের মধ্যে ধারা বিবরণী, এদিকে নামাজ। তো একদিন ঘটনাক্রমে নামাজের মধ্যে গোল হয়ে গেছে, গোল করে চিৎকার দেওয়ার পরে সে এমন লাভ মারছে, লাভে যায় পড়ছে ইমামের উপর। বাস্তব কাহিনী বলছে, হাসাবার জন্য বলিনি। তাহলে এই হচ্ছে খেলা, এই খেলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আসেন, এরপরে হচ্ছে যে যখন আপনি খেলতে গেলেন, ফুটবলাররা সবাই কিন্তু হাফ প্যান্ট পরা, আপনার নজর কি তাদের সতর দিকে যাচ্ছে না? এখন তার গুণা হচ্ছে এটা, আমি, তার তো গুণা হচ্ছে, তার কাছে গুণাও কিছু হবো কি, এগুলো ম্যাক্সিমাম তো বেইমান। আমি যখন মরক্কোর মুসলমান খেলে, বাংলাদেশের মুসলমান খেলে, তার পাকিস্তানের মুসলমান খেলে, তখন কিন্তু তুরস্কের মুসলমান খেলে, তখন আমার কাছে আফসোস আসে, আরে মুসলমান, যে তোকে তো সতর দেখানো হারাম, নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা পুরুষদের জন্য সতর, এটার এক ইঞ্চি জায়গা আপনি কাউকে দেখাতে পারবেন না, বিশেষ প্রয়োজন ছাড়া স্ত্রী দেখতে পারবেন। তাহলে এই যে আমি এখানে সতর দেখালাম, সারাদিন আপনি সতর দেখলেন, গুণা হলো না? এমিয়ার গুণা সব কিছু না, এমিয়া তো গুণার ডিভূত আছে, কিন্তু আপনার গুণা হচ্ছে। এই জন্য আমাদের এই বেফজুল কাজটি থেকে নিজকে দূরে রাখতে হবে। আর উন্মাদনা, এই উন্মাদনা কিন্তু ইসলামে হারাম। আপনি দেখেন, গত পরশুদিন কোন একটা ডিস্ট্রিক্টে আমি দেখলাম যে একটা ছেলে জার্সি পরে গাছে উঠছে পতাকা টাঙ্গাবার জন্য। তো যেই যেই গাছের যে পতাকাটা টাঙ্গাবে, সেই বাঁশটা ছিল কাঁচা, এই কাঁচা বাঁশ উপরে তারের সাথে লাগার পরে নিমিষের মধ্যে সেই গাছের উপরে শেষ, গাছেই লটকে গেছে ছেলেটা। এত খারাপ লাগলো যে একটা ফুটবলের জন্য, কোথায় ফুটবল খেলা হচ্ছে, আমেরিকাতে, মেক্সিকোতে, কোথায় খেলা হচ্ছে আর কোথায় মানুষ মরতেছে। আসলে এগুলো ইসলাম মানা করেছে যে আমি কারো বুকটা খালি করতে দেয় না বিনা কারণে। এই ছেলেটা যদি মারা গেছে, মা বাপ কি কষ্ট পাবে? সে তো চলে গেল, ফুটবলও চলে যাবে। ফুটবল আর তো উন্মাদনাটা বেশি দিন থাকবে না, কিছুদিন পরে শেষ হয়ে যাবে। কিন্তু ওই ছেলেটাও চলে গেল, মা বাপ আজীবন কষ্ট পাবে, ছেলেটাকে ভুলতে পারবে না। এজন্য ইসলামে এগুলো বিলকুল নাজায়েজ এবং গুনাহ কবিরা। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।